আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। তো আমি এই যে ওই নাস্তাটি বানানোর জন্য লাউ নিয়ে নিয়েছি। আসলে যাদের বাচ্চারা লাউ খেতে চায় না, তারা আমার মতো করে এইভাবে লাউ বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। লাউ আসলে অনেক উপকারী একটা সবজি। যারা আমার ছেলেরাও লাউ খেতে চায় না, তো লাউ কিন্তু অনেক উপকারী। গরমের দিনে লাউ রান্নাটা খেলে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। কিন্তু কিছু করার নাই, আমার ছেলেরা লাউ রান্না খেতে চায় না। সেই কারণে আমি লাউটা এই যে এইভাবে খাওয়াচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে খাওয়াতে পারেন, অনেক ভালো হবে। আসলে যে কোনোভাবে সবজিটা একটু গেলেই হয়েছে। আমি বেশিরভাগই লাউ দিয়েছি, আর হচ্ছে অল্প করে বাকি উপকরণগুলো দিয়েছি, কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে লাউগুলা খাওয়ানো। তখন ওরা তো এই যে লাউগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এভাবে নিয়ে লবণ দিয়ে পানিগুলো বের করে নিচ্ছি। লাউয়ে তো প্রচুর পানি বের হয়, আমরা সবাই জানি, এই জন্য লাউয়ের পানিগুলো বের করে নিচ্ছি। তো এভাবে চিপে চিপে আমি সুন্দর করে বের করে নেব পানিগুলা। লবণ দিয়ে সুন্দরভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কত পরিমাণে পানি বের হয়। এই যে দেখেন, আমি এখন চিপও দেখেন, এই যে চিপে আমি পানিগুলো বের করে দিচ্ছি। অনেক পানি বের হয়েছে। এবার আমি আরেকটি পাত্রে রেখে দেব। তো এর মাঝে বলে রাখি, আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর একটা রিকোয়েস্ট আছে, দেখার শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আর পুরো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট আপনারা করে যাবেন। আর হচ্ছে এরই মাঝে গল্প করতে করতে আমি অনেক দূর এগিয়ে নিয়েছি এই যে রান্নাটি। লাউয়ের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, যতগুলো লাউ প্রায় ততগুলোই পেঁয়াজ দিয়েছি। তারপরে দিলাম ধনিয়া পাতা কুচি, হালকা মরিচের গুঁড়া, হালকা হলুদের গুঁড়া, হালকা ভাজা জিরার গুঁড়া। উপকরণ বলতে এগুলাই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে এই বাটিটার হচ্ছে দেখেন কতটুকু পরিমাণে চাউলের গুঁড়া দিচ্ছি। আর আমি দিব হচ্ছে আটা। আপনারা চাইলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওগুলা ব্যবহার করলে আরও বেশি ভালো হয়। আমি এখানে হালকা পরিমাণে লবণ দিলাম, যেহেতু লাউয়ের মধ্যে লবণ দেওয়া ছিল এই জন্য। এবার সবগুলা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অলরেডি আমার এই যে সবগুলা সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। আমি আর একটু মিশাবো, যেন পেঁয়াজটা খুব সুন্দর হয় এই জন্য। তো এগুলো আমি এই যে এরকম শেপ দিয়ে দিব। আমি এটা হচ্ছে সয়াবিন তেলে ভাজবো। তো এগুলো আমি খুব বেশি তেলে ভাজবো না, এই যে দেখেন হালকা তেলেই ভাজছি। আসলে ভাজা পোড়া আমি খেতে অতটা পছন্দ করি না, আমার বাচ্চারা পছন্দ করে। তারপরে ওরা পুরো তেলে এখন আর ডুবো তেলে আর ভাজা কোনো জিনিস খেতে চায় না। এই জন্য হালকাভাবে আমি এটা ভাজছি। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, আরও বেশি সুন্দর হবে। তো আমি চেষ্টা করি তেল মশলাটা একটু কম খাওয়ানোর জন্য। আর আপনারা তো যারা আমার রান্না দেখেন তারা দেখেই বুঝতে পারেন আমি একটু তেল মশলা কম দেই তরকারিতে। তো এই যে উল্টায় পাল্টায় আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব। অনেক সুন্দর একটা কালার আসবে আস্তে আস্তে। দেখেন, এই যে দেখেন কত সুন্দর পারফেক্ট একটা কালার চলে এসেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।